ওয়াসহাবিহি আজমাইন। জামালপুরের সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাফসিরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। এই তাফসিরুল কোরআন মাহফিলের আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনের প্রথম অধিবেশনে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি মেহমানবৃন্দ সহ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই ঘুণে ধরা সমাজকে সুন্দর একটি সমাজে রূপান্তরিত করার জন্য আমরা যে আয়োজন করতে পেরেছি এবং এই জামালপুরবাসীকে এই সুন্দর সংস্কৃতি উপহার দেওয়ার জন্য আমরা যে ছোট্ট আয়োজন করতে পেরেছি, যে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে সমাজের অসংখ্য অগণিত সমস্যার মধ্যে আমরা পথ চলতেছি, দিনাতিবাদ করছি। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের এই সংস্কৃতি ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমরা যে জিনিসটা বিশ্বাস করি, যেখানে আলো এসে উপস্থিত হয় সেখানে অন্ধকার দূরীভূত হয়ে যায়, যেখানে সত্য সমাগত হয় মিথ্যা দূরীভূত হয়ে যায়। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে ইসলামী সংস্কৃতি আমরা লালন করছি, ধারণ করছি, আমরা যদি এই সমাজের মধ্যে প্রত্যেকটি জায়গায় ইসলামী সংস্কৃতিকে নিয়ে আসতে পারি, অপসংস্কৃতি এমনি এমনি দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সমাজের প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য সংস্কৃতির দরকার আছে। তাই আমরা মনে করি ইসলামী সংস্কৃতি যে মানুষকে আনন্দ দিতে পারে, ইসলামী সংস্কৃতির মাধ্যমে চিন্তার খোরাক এখানে আছে, ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমরা খুঁজে পাই। তো আমরা আমাদের মোবাইলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা এই ইসলামী সংস্কৃতির আমাদের জানার সুযোগ আছে। আজকে এই জামালপুর সাংস্কৃতিক ফোরাম সহ এই সিংহজানি স্কুল হাই স্কুল মাঠে যারা ইসলামী গান, ইসলামিক যে পরিবেশনাগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন, এই যে মায়ের গান করলেন, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি যে আসলে ইসলামী সংস্কৃতির মাধ্যমে মানুষের অন্তর কি হয়, পরিষ্কার হয়। অন্তর যেই গান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, যেই গান মানুষের অন্তরে খুব খারাপের দিকে নিয়ে যায়, সেটা আসলে গান নয়, সেটা আসলে মানুষের সংস্কৃতি হতে পারে না। যে আমরা একটা গানের মাধ্যমে শুনেছি, যেই গান মানুষের ঈমান নষ্ট করে, সেটা আসলে গান নয়। যে গানের মাধ্যমে মানুষের ঈমানকে তাজা হয়, ঈমান পরিপূর্ণ হয়, সেটাই আসলে গান। আসলে মানুষের মাধ্যমে এটা আমরা গানের মাধ্যমে বুঝতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তাই ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ইসলামী সংস্কৃতি ধারণ এবং বাহনের ক্ষেত্রে ইসলামী সংস্কৃতিকে আমরা জীবনের সমাজে প্রত্যেকটি জায়গায় বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। প্রথম অধিবেশনের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত তৌহিদি জনতা, আমাদের সভাপতি সাহেবের উদ্বোধনী বক্তব্যের পর এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত। একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাড়ি বাড়ি ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, ওরে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা
বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো গো আল্লাহ ও হে দয়াময় রে চাই যে নবীর শাফায়াত নবী মুস্তাফাই রে নবী মুস্তাফাই রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বাংলাদেশের যত উম্মত হেদায়াত চাই রে দোয়া করো আল্লাহর হাবিব যেন নাজাত পাই রে যেন নাজাত পাই রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আবারও মহৎ পরাক্রমশালী প্রজ্ঞাময় সৃষ্টিকর্তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করছি এবং শয়তানের উপস্থিতি থেকে, শয়তানের প্ররোচনা থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় উপস্থিতি, আমরা আসলে শুরু থেকেই যেন বৈষম্যের শিকার। এই জন্য আমাদের আদর্শ মানব জাতির আইকন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং মিল্লাদে ইব্রাহিমের সর্বশেষ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মদাত্রী মায়ের পরে যিনি তার পালক মাতা, বরকতের পর্বত শিখর, যাকে একাধিকবার আমাদের প্রিয় নবী বলেছেন, মা তোমার তো জুড়ি নেই, তুমি তো পৃথিবীতে চলন্ত জান্নাত। এই কথাগুলো তিনি একাধিকবার বলেছেন ওই বারাকাকে। আমাদের ঐতিহাসিকগণ এই বারাকাকে কেউ বলেছেন কাজের মেয়ে, কেউ বলেছেন আয়া, কেউ বলেছেন উম্মে আইমান, কিন্তু তার প্রকৃত সত্তা, তার যে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে আমাদের এই দুনিয়া জুড়া মানুষটিকে তৈরি করেছেন মহান রাব্বুল আলামিন, এই মহিলাটিকে দিয়েই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করিয়েছেন। তার সেই প্রকৃত মাহাত্ম্য তুলে ধরা হয়নি। এই জন্যই আমার আফসোস, আমি যখন পড়াশোনা করেছি তখন কেন এই বারাকার চরিত্রের সাথে আমার পরিচয় হলো না, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সঙ্গী জায়দের সাথে আমাদের পরিচয় হলো না, কেন উসামা বিন জায়দ এবং উসামা বিন জায়দ, জায়দ বিন হারিস এবং এই বারাকা, এই চরিত্রগুলোর সাথে আমাদের পরিচয় হলো না। আমার বিশ্বাস
আমরা যদি আমাদের প্রিয় নবীকে চিনতে চাই, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে চাই, বুঝতে চাই, উপলব্ধি করতে চাই, তাহলে এই অবশ্যই এই চরিত্রগুলোকে জানা, বুঝা, উপলব্ধি করা অতীব জরুরি। কারণ এই বারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি সন্ধিক্ষণে, প্রতিটি সংকটে তিনি তার পাশে ছিলেন। এমনকি কয়টি আর উল্লেখ করব, আজকে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু একটু উল্লেখ করা যায়। কারণ আমি মনে করি ইতিহাসের এই গোপন করে রাখার এই মহান চরিত্র, ইতিহাস থেকে দূরে রাখার এবং ঢেকে রাখার এই অধ্যায়কে মানুষের সামনে, দুনিয়াবাসীর সামনে তুলে ধরা আমাদের অবশ্য কর্তব্য। সেই দায়বোধ থেকে, সেই কর্তব্যবোধ থেকে এই কথাগুলো বলছি। বন্ধুরা, এই বারাকায় যখন দারে আকরামে আমাদের সালামুন আলা আটকা ছিলেন প্রকাশ্য ধর্ম প্রচার করতে, যে তিনি যখন নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছিলেন, তিনি তখন গোয়েন্দাগিরির দায়িত্ব পালন করেছেন। আবার সবাইকে হিজরতের পরে সবাইকে পাঠিয়ে দিয়ে যখন সালামুন আল্লাহর কাছে গচ্ছিত আমানত বুঝিয়ে দেওয়ার জন্য হযরত আলীকে রেখে যান, এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরদোর যা কিছু আছে গোছগাছ করে রাখার, রেখে আবার চলে যাওয়ার নির্দেশ থাকে এই বারাকার প্রতি। বারাকা 10 দিনের রাস্তা পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় রওনা দেন, এবং তার ভেতরে অনেক মুজিজা আছে। এবং যেমন ইসমাইল হাজরাকে কেন্দ্র করে জমজম সৃষ্টি হয়েছিল, এমনই তর একটি জমজমের খবর পাওয়া যায়। এই বারাকা ক্লান্ত শ্রান্ত হয়ে যখন একবার মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে মুহাম্মদকে, শিশু মুহাম্মদ এবং তার মা আমিনাকে নিয়ে যখন আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন, তখন একবার মদিনায় তিনি গিয়েছিলেন। সেই মদিনায় যাওয়ার পথে, যাওয়ার পর ফিরে আসার পথে একই উঠে 3 জন যাত্রী ছিলেন। একজন ছিলেন আমিনা, আরেকজন ছিলেন বারাকা, আরেকজন ছিলেন শিশু মুহাম্মদ, 6 বছরের শিশু মুহাম্মদ। তাকে নিয়ে যখন ফিরে আসেন, এই মদিনা এবং মক্কার মাঝখানে আবওয়া নামক গ্রামের কাছে আসলে আমিনা অসুস্থ হয়ে পড়েন। শিশু মুহাম্মদের মা অসুস্থ হয়ে পড়লে তারা অত্যন্ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যান, বিচলিত হয়ে পড়েন। তাদের সাথে যে কাফেলা ছিল, এক পর্যায়ে তারা সেখানে অপেক্ষা করছিল। কাফেলা 1 দিন 1.5 দিন অপেক্ষা করার পরে কাফেলা চলে যায়। তারা শুধুমাত্র এই ধুধু, এই মরুভূমির মধ্যে, একাকিত্বের মধ্যে একটি উট এবং অসুস্থ আমিনা এবং শিশু মুহাম্মদ এবং বারাকা থেকে যায়। যখন আমিনার অসুস্থতা এমন পর্যায়ে এসে পৌঁছে, সবার মধ্যে এই ভাব এসে যায় যে তিনি আর ফিরছেন না, তখন মুহাম্মদ অসুস্থ মায়ের গলা জড়িয়ে ধরে অঝুরে কান্না করছিলেন। এই অঝুরে কান্নারত অবস্থায় হঠাৎ আমিনা বারাকাকে ডেকে